হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি গাইস। তো গাইস, আজকের দিনটা ছিল আমি ভিডিওটা পরে এডিট করছি। তো ভিডিওটা ছিল 15 মে, দিনটা ছিল বৃহস্পতিবার। এটা ছিল ভীষণ স্পেশাল, কারণ গাইস তোমাদেরকে বলে দিই 15 মে হচ্ছে প্রিন্সের বার্থডে। তো সকাল থেকে আমি রাত্রি অবধি যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো সকালে 8:30 বেজেছে এখন, আর স্নান টান করে পুরো দেখো আমি সব রুম টুম এখন সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে স্নান টান করে এখন নিচে যাব। আজকের দিনটা ছিল গাইস বৈশাখ মাসের সংক্রান্তির দিন। তো মারা 1 মাস ব্রত পালন করেছে নিরামিষ খেয়ে। তো আজকে সব কিছু নিরামিষ রান্না হবে প্রিন্সের জন্য। তো চলো এখন নিচে যাচ্ছি আর প্রিন্সকে রেডি করাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো। দেখি একটু প্রিন্স, দেখি একটু তোমাকে। উঠো 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 উঠো, সবাইকে হাই গাইস বলে দাও। ওখানে ওখানে বসো, এখানে ভালো। নিচে নেমে গাইস অনেক কাজ করলাম, আর তারপরে আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। আর 10:30টার দিকে প্রিন্সকে আমি রেডি করালাম। আর তারপরে এদিকে দেখো 11টা 5 মিনিট হয়েছিল, তখন আমি আটা মাখছিলাম লুচির জন্য। তো কয়েকটা শুধু ভাজবো, বাচ্চা টাচ্চা আসবে আর প্রিন্সকে খাওয়ার জন্য আর ভোগের জন্য। তো প্রথমে ভোগ দিবে, তারপরে প্রিন্সকে খাওয়াবো। তো ওদিকে আমার ভাতের রান্না টান্না সব কিছু কমপ্লিট হলো, মা আর আমি মিলে করলাম। তারপরে আটা টাটা মাখলাম, তারপরে গোপালের ওখানে যেগুলো মায়াপুর থেকে ড্রেস এনেছিলাম সব কিছু পরিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস কীরকম লাগছে আমাদের গোপালকে। তো ওদিককার নিচের সব কিছু কাজ কমপ্লিট হলো, তারপরে এখন চলে এসেছি উপরে। প্রচণ্ড গরম ছিল কিন্তু গাইস সেদিন। তো আমি ডাইনিং রুমে আছি এখন, আর এখানে এখন কাজ আছে। তো এখানে এখন প্রিন্সকে আমরা খেতে বসাবো। তার জন্য দেখো প্রথমে এখানে আসন পেতে দিয়েছি, আর এখানে জায়গাটা পুরো একদম দেখো এই ডাইনিং রুমে এখন আমরা খেতে বসাবো। তো নিচে সব কিছু কমপ্লিট হলো, আর এখন এখানে প্রিন্সের ভাতটা সব কিছু সাজাবো। এখানে এখন আশীর্বাদ করবে মা, আর আমি শুধু আছি বাড়িতে। আর সানিয়াকে ডেকে এনেছি, চয়নের ভাগ্নিকে। হ্যালো গাইস, এখন ফাইনালি উপরে চলে আসলাম, আর এখানে সব কিছু জিনিসপত্র দেখো আমার রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগছে দেখতে। এটা হচ্ছে প্রিন্সের থালি বার্থডের। তো সব কিছু এখানে রেডি, আর শুধু 5 মিনিট এখানে ওয়েট করছি। মা জেঠিমাদেরকে খেতে দিয়েছে, তো তার জন্য একটু দেরি হচ্ছে। তো আমি সানিয়াকে নিয়ে সব কিছু জিনিসপত্র এখানে গুছিয়ে নিয়েছি। আর প্রিন্স কিন্তু খুব দুষ্টুমি করছিল, শুধু চকলেট ধরাধরি করছিল এটা সেটা। তা আমি বলছি একটু বস, একটু ওয়েট কর, ঠাম্মা এসে আগে আশীর্বাদ করবে, পরে যেটা যেটা ইচ্ছে হবে তোমার সব কিছু নিয়ে নিবে। তো এখানে খুব দুষ্টুমি করছিল প্রিন্স, আর প্রচণ্ড গরম করছিল। আমি ফ্যানটাও দিতে পারছিলাম না, কারণ প্রদীপটা নিভে যাবে। তো এখানে একটু টাইম ওয়েট করলাম, আর আমিও প্রথমে আশীর্বাদ করতে পারছি না গাইস, কারণ মা করবে, মা বড়। তো দেখো একটু ওয়েট করার পরে মা চলে আসলো উপরে, আর এখন মা আশীর্বাদ করবে আগে প্রিন্সকে, তারপরে আমি করব। বাড়িতে কেউ নেই, প্রিন্সের বাবা দোকানে আছে, বাবা আছে। তো আমরা টাইম এদিকে ওভার হয়ে যাচ্ছে, প্রিন্সকে আবার খাওয়া দাওয়া করিয়ে ঘুমোতে হবে। তো এখন টাইম হয়ে গিয়েছে 1টা, দুপুর 1টা। আর এখানে মা এখন প্রিন্সকে আশীর্বাদ করবে গাইস। আর তোমরা সবাই প্রিন্সকে আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে প্রিন্স। প্রিন্সের আজকে বার্থডের দিন।
এদিকে গাইস এখন মায়ের আশীর্বাদ করা কমপ্লিট হলো, তারপরে এখানে দেখো সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো সব কিছুই আজকে নিরামিষ হয়েছে, ঠাকুরের ভোগ দিয়ে প্রিন্সকে মুখে দিচ্ছি। আর চলো এরপরে আমি আশীর্বাদ করব, কারণ বাড়িতে কেউ নেই আর দুপুরের টাইম অনেকটাই ওভার হয়ে যাচ্ছিল। তো আমরা দুজনেই ভাবলাম যে প্রিন্সকে আজকে আশীর্বাদ করে দিই। তো বাড়িতে কেউ ছিল না, তো মা এখন আশীর্বাদ করে দিল, তারপরে আমি করব। আর আমাদের সাথে ছিল সানিয়া। তো চলো এখানে মা সব কিছু কমপ্লিট করিয়ে দিল। আর প্রিন্স দেখো এবার কিন্তু খাচ্ছে, আগের বার কিছু ছিল না, এখন বড় হয়ে গেছে আমাদের প্রিন্স। এবার প্রিন্সের 3 বছর কমপ্লিট হলো গাইজ। আগের বার থেকেই কিন্তু সব কিছু বার্থডে বুঝতে পারছে, মানে আগের বার বাবার বাড়িতে হয়েছিল, তো তখন থেকেই কিন্তু ওর একটা বার্থডে নেশা আছে লেগে। এই বছরও শুধু মানে আমাকে খালি শুধু বলছে যে মা আমার বার্থডে কবে হবে কবে হবে, এটা সেটা বলতেই থাকছে। তো সব কিছু কিন্তু এখন মনে থাকছে। ফাইনালি কিন্তু আজকে সেই দিনটা, প্রিন্স কিন্তু ভীষণ হ্যাপি আছে, খুবই খুবই। তো এদিকে মায়ের আশীর্বাদ করা কমপ্লিট হলো, আর তারপরে এখানে আমি আশীর্বাদ করছি গাইস। তো দেখো এখন সব কিছু একটু একটু করে খাইয়ে দিব। আর এখানেও এত বিরক্ত করছিল, আমি অরেঞ্জ কালারের পাঁপড় খাবো, এটা খাবো ওটা খাবো, মায়ের সাথে শুধু জেদ করছিল। মা তো বুঝতে পারছিল না অরেঞ্জ কালার কোনটা। তো দেখো আমার এদিকে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল। আর প্রথমে আমি দিচ্ছি পায়েস মুখে। তো পায়েসটা খাওয়াবার পরে তারপরে একটু একটু করে সব কিছু নিয়ে এদিকে এখন খাইয়ে দিব। তারপরে কিন্তু প্রিন্সকে সব কিছু ভাত টাত মেখে আমি আবার দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করিয়েছিলাম উপরেই। আজকে মানে এই বছর বার্থডে যতটুকু জিনিস মানে একটু একটু করে খেয়েছে, আগের বার কিন্তু একটাও কিছু খায়নি, যেগুলো দাদু বাড়িতে হয়েছিল বার্থডেতে। তো দেখো এখানেও কীরকম বিরক্ত করছে, আমি লুচি খাবো শুধু, পায়েস দিয়ে খাবো না, কত কি বলে যাচ্ছে। আর আজকে শুধু গাইজ নিরামিষ করে আমি শুধু মানে আমরা বার্থডেটাই করে নিচ্ছি, শুধু নিয়মটা পালন করে নিচ্ছি। আর কালকে অনুষ্ঠান হবে প্রিন্সের। তো এটা হচ্ছে বার্থডে ব্লগ পার্ট 1। আর তোমরা ওয়েট করবে, কালকের ব্লগটাও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা যারা আমার ভিডিওটিকে এখনও লাইক করোনি লাইক করে দিবে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না গাইস। প্রিন্সের বার্থডের দিন গাইস কিন্তু আরেকটা ভালো দিন, মানে প্রিন্স যেদিন জন্ম হয়েছিল সেদিন কিন্তু স্বামীনাথ পুজো ছিল। তো আজকে সেই দিনটা প্রিন্সের বার্থডে দিন, আজকে স্বামীনাথ পুজো মেলা সব কিছু, মানে তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে স্বামীনাথ মেলা কিন্তু বিশাল বড় হয়। আর আগের বছর কিন্তু আমি সব কিছু শেয়ার করেছি তোমাদের সাথে স্বামীনাথ মেলা। তো আজকে সেই দিনটা, আর মানে কি বলবো, এদিকে আবার আমাদের অছুত হয়ে গিয়েছিল, তারপরে বাড়ির কাজ কর্ম, এদিকে আবার বার্থডে, কালকে আবার অনুষ্ঠান হবে। এই বছর আর যাওয়াও হয়নি স্বামীনাথ মেলাতে। তো এই বছর আমি পুজোও দিতে যাইনি সকালবেলা। তো চলো এদিকে আমার প্রিন্সের সব কিছু করা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে এদিকে এখন দেখো আমাদের সানিয়াকে আর প্রিন্সকে কত দুষ্টুমি করছে। তো এখানে এখন আমি প্রিন্সকে খাওয়া দাওয়া করাবো। আর চলো তারপরে তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে গাইস। তো এখন বিকেল 5:30 বেজেছে। আর আজকে বৌদি ফার্স্ট আমাদের বাড়ি আসবে গাইস। বৌদি, দাদা, সুপ্রিয়া, তারপর বৌদির ভাই আর মা। এখন বিকেলের টাইম, আর আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর কি বলবো, বিকেলবেলা বসে বসে এখানে টাইম পাস করছি, এখনই শুধু একটু ফ্রি হলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমাদের উঠান থেকে বসে দেখতে খুবই ভালো করছিল। আর আমি বাড়িতে ফোন করেছিলাম, তো বলছিল যে আমরা রাস্তাতে আছি সবাই মারা, তো কালকে অনুষ্ঠানের জন্য সবাই চলে আসছে আমাদের বাড়িতে। তো দেখো গাইস এদিকে এখন দাদা আর বৌদি প্রথমে ভাইকে চলে গেছে, আর বোনরা আর মা আর ভাই সবাই আসছে টোটোতে। তো বৌদিকে নিয়ে একটু ঘুরছিলাম, মানে বিকেলবেলার টাইমে, এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব, দেখো ওয়েদারটা কত সুন্দর মেঘলা মেঘলা করছে। এদিকে দেখো গাইস আজকে আমাদের 1 মাস নিরামিষ খাওয়ার ব্রত কমপ্লিট হলো বৈশাখ মাসে। তো রাত্রেবেলা এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে, মন্দিরে কত লোকজন। তো দেখো গাইস কালকে অনুষ্ঠানের জন্য সবাই আজকে বিকেলবেলা চলে এসেছে আমাদের বাড়িতে, আমি তো খুব হ্যাপি আছি। বলো হ্যাপি বার্থডে টু মি, বলে দাও আজকে আমার
জন্মদিন। অনেকটাই টাইম কাটলো গাইস, আর এখন টাইম হয়ে গিয়েছে রাত্রি 8টা। তো রাত্রি 8টার সময় এখন রাত্রিবেলা প্রিন্সের বাবা রায়গঞ্জ থেকে ইলিশ মাছ নিয়ে আসলো, আর আজকে রাত্রে কিন্তু ইলিশ মাছই রান্না হবে আমাদের বাড়িতে। আর বিকেলবেলা কিন্তু মারা এসেছে, আর সন্ধ্যার দিকে দিদিরাও এসেছে কালকের জন্য। তো এখানে দেখো দিদি এখন মাছ ভাজছে, আর মাছের ঝোল মানে সর্ষে ইলিশ পোস্ত কী কী সব হবে। তো চলো দেখো এখানে দিদি রান্না করছে। আর এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গিয়েছে গাইস, মানে এখন মাছ ভাজছে আর এখন টাইম হয়েছে রাত্রি 10টা। তো চলো এখানে সুপ্রিয়া আর আমি এখন বসে টাইম পাস করছি একটু, মানে রান্না হতে দেরি আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।